কেমন আছো? ভালো আছো? আজকে আমি আমার কাছ থেকে চালতা পায়রা আচার বানাবো। চালতা পাড়ার জন্য একটা কোটা বানাই নিয়েছি। আমি এখন গাছ থেকে চালতা পারব। আমার চালতার সাইজগুলো অনেক সুন্দর হয়েছে, বড় হয়েছে। আমার কাছে চালটা এখানে বড় বড় হয়েছে, পরে একটু বড় হইব, পরে আবার আরেকটা রেসিপি বানাবো। এখন আপাতত এটি দিয়ে রেসিপি করতেছি। আমি চালটা গেলে ধুমু, দিয়ে পরে কাটতে সিদ্ধ করি। চালটা গেলে ভিতরে অনেক ময়লা আছে, এই কারণে আমি ধুইয়া পরিষ্কার করে তারপর সিদ্ধ করি। এই চালটা গাছটা ৬-৭ বছর আগে আমি লাগাইছি। ৫০ টাকাটা চারাটা কিনে ৪ বছর ধরে চালটা ধরতেছে। আমি ৪ বছর ধরে গাছের চালটা দিয়ে আচার খাই। এই আচার ডাল দিয়ে অনেক মজা, আমার কাছে অনেক প্রিয়। চালটা গেলে আমি ধুইছি, ওখানে আমি বডি দিয়ে ছোটো ছোটো করে কাটুন, কাইটা সিদ্ধ করি। বন্ধুরা, চালটাটা ছোটো ছোটো পিস করলে তাড়াতাড়ি গলে। আপনারা চাইলে বড় বড় পিস করতে পারেন। আপনারা তো সবসময় চালটার আচার কিনা খান। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে চালটার আচার বানাইয়া খেতে পারেন। চালটা কাটতে ভিতরে যে কষ আর বিচি আছে এগুলা ফালাই দিতে হয়। ফালাইয়া বিস্কুট লাগে, ফালাই এই যে এটা ফালাই দেওয়া লাগে। এই যে জিনিসটা ফালাই দেওয়া লাগে ফালাই। বন্ধুরা, আমি এখন চালটা হাঁড়িতে ডালতাছি, তারপর পানি দিয়ে চুলাই সিদ্ধ করি। চালটার চামড়া গিয়ে অনেক শক্ত, এর লিগে চালটা গিয়ে সিদ্ধ করে খালি পানি দিয়ে সিদ্ধ করে তারপরে আচার বানাই লাগে। এর মধ্যে কিছু দেওয়ার লাগে না, খালি পানি দিয়ে সিদ্ধ করে। পানি দিতেছি। বন্ধুরা, আমার চালটা সিদ্ধ শেষ, আমার ধরা দিতেছি, পানি ধরা দিতেছি। চালটা সিদ্ধ করে সবাই পাঠাইতেছে। আমি নাচের চেয়ে আমি সিদ্ধ করে এইভাবে ডালগুলি গুঁজে তারপর আচার করি। এইভাবে ছেঁচে তারপরে এইভাবে আচার করলে আচারটা খাইতে অনেক মজা লাগে। বন্ধুরা, আমার চালটা ছেঁচা শেষ। আমি হলো ময় মশলা বাইটটা রেডি করে আচার বানাবো। বন্ধুরা, আমি মরিচ গিলায় চুলাই টালছি, টাইলে পাড়াই পারুন। আপনারা চাইলে এই ব্লেন্ডারও করে নিতে পারেন। ব্লেন্ডারও করলে ভাতিটা সুন্দর হয় না, আর পাড়াই করলে অনেক সুন্দর হয়। আমি সরিষা আর রসুন বাদুম আচারের জন্য লবণ দিয়ে দিতেছি, মশলায় বাটা সুন্দর হয়। এখন সরিষা গিলা মরিচের লগে বাটতেছি।
আদা রসুনগুলো দিয়ে বাটতাছি। বন্ধুরা আমি যে মশলাগুলো বাটছি যে এগুলা মানে চালটার মধ্যে মাখাইয়া তারপর তেলে দিয়ে আচার বানাবো। মশলাগুলা ভালো করে চালটার মধ্যে মিক্স করতে হবে। আর আমি সরষের তেল দেওয়া বানাই, এই যে আচারে সরষের তেল দিতেছি বেশি করে। আচারে সরষের তেল দিলেই বালা, কিন্তু আপনারা চাইলে সয়াবিন তেল দেওয়া করতে পারেন। গরম হয়ে গেছে গা, আমি মশলা মাখানো চালটা গিলা তেলে দিতেছি। চালটা গিলা অনেক টক, আমি অনেকক্ষণ জাল দিয়ে তারপরে আমি গুড় দিই। গুড় দিলে চালটা অনেক মজা লাগবে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। চালটা গিলা অনেক টক, তাই বেশি করে গুড় দেওয়া লাগে। বেশি করে গুড় দিতেছি। আপনারা চাইলে চিনি দেওয়া করতে পারেন, চিনি কম দিয়া বা গুড় কম দিয়ে করতে পারে। আমি টক জাল মিষ্টি বানাইতেছি। আমি মিষ্টি আচারটা একটু পছন্দ করি, তাই আমি মিষ্টি আচারই বানাই। পাঁচফোড়ন গেলে আমি ভালো করে বাইজা পাটাই বাইট দিয়ে আমার আচার বানাই শেষ। এখন আমি দিয়ে দিতেছি। আমি ভালো করে মিশাই নিতেছি পাঁচফোড়ন দিয়ে। আমার ঠাকুরের আচারের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন, লাইক শেয়ার করে দিবেন। ধন্যবাদ, আর আমাদের পাশে থাকবেন।